হ্যালো বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু বেশ অনেক দিন পরেই আমি একটা ব্লগ শ্যুট করছি, কারণ আমার মেয়ের যেহেতু ফাইনাল পরীক্ষা চলছে, যার জন্য ব্যস্ততাটা অনেকটাই বেশি। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা আর আমার সাথে থাকো। আজকে যেহেতু সানডে, হানির বাবা ঘরেই ছিল, তো বলছিল যে চলো সকাল সকাল একটুখানি বাইরে ব্রেকফাস্টটা সেরে আসি আর মাসের কিছু বাজার টাজারও করে নিয়ে আসি, কারণ এরপরে তো আবার এক্সামটা চলে আসছে। এক্সাম বলতে মাঝখানে একটু ব্রেক পেয়েছিলাম। এই ম্যাথ পরীক্ষাটা হয়ে গেলেই কিন্তু হানির পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো সেই মানে চিন্তাটা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো কাছাকাছি যেই আমরা রেস্টুরেন্টে খেতে যাই ইডলি ধোসা, সেখানেই চলে এসেছি। এখানে শুধু ইডলি ধোসা না, এখানে প্রচুর কিছু পাওয়া যায়। তো আজকে কিন্তু আমরা ধোসা অর্ডার করেছিলাম, অনেক দিন পরে আবার ধোসা নিয়েছি। আমি বরাবর ইডলিটাই খাই, কারণ ধোসাতে একটু অয়েলটা বেশি থাকে আর বাটারও দেয় ওরা, যার জন্য আমি একটু অ্যাভয়েড করি। তো আবার আজকে না খুব ইচ্ছে করছিল যে আজকে আমি ধোসাটাই খাবো, তো ধোসাই অর্ডার করেছি 3 জনের জন্য। তো খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, খুব টেস্টি। ওরা এত সুন্দর আলু দিয়ে ভেতরটা ভরে দেয় যে কি বলবো, পুরো বাটার থাকে ভেতরে। আর এই চাটনিটা, এটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ এগুলো তো মুখে বলে হয় না, টেস্ট করলে বোঝা যাবে। আর দক্ষিণ ভারত বলে কথা, দক্ষিণ ভারতের তো প্রতিটা জিনিসই মানে ইডলি ধোসা, মানে ওদের যেগুলো খাবার সেগুলো খেতে একেবারে অনবদ্য, একেবারে জিভে জল আনার মতো। আর আমার এতটাই টেস্ট লেগে গিয়েছিল যে আমি পুরো 5টা আঙ্গুলি ভালো করে চেটে পুটে তারপরে খেয়েছি। খুব ভালো লাগছিল বন্ধুরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব ডিমার্টে। এই যে রেস্টুরেন্টটা ছিল এর কাছাকাছি রয়েছে ডিমার্ট। তো সেখানে গিয়ে একটু মাসের কিছু বাজারঘাট করব, কারণ পরে আবার আসা সম্ভব হবে না। তো এই দেখো, ঢুকতে না ঢুকতে আমার মেয়ে চলে গেছে টয় সেকশানে। ও যে যতবার আসে না ডিমার্টে, ও ততবারই একটা না একটা কিছু ওর টয় লাগবে, কতবার না করি তবুও শুনবে না। তো ওকে টয় সেকশানে দিয়ে আমি একটু গিয়েছিলাম একটু চুড়িদার সেকশানের দিকে। এরপরে চলে এসেছি, দেখো ঠাকুরের বাসনপত্র দেখছিলাম, দারুণ লাগছিল বন্ধুরা দেখতে। তো ওখান থেকে মোটামুটি কেনাকাটি শেষ করে চলে এসেছি ব্যাঙ্গালোরের বাজারে, যেটা আমার ঘরের কাছাকাছি বাজার। এখান থেকে মাছ টাছ সবজি সব কিছু বাজার করলাম। আজকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, রোদের তাপও বেশি, প্রায় বেলা 12টা। তো হানির বাবা বলছিল চলো ডাবের জল খেয়ে নাও, তুমি তো ডাবের জল অনেক দিন হয়ে গেছে খাচ্ছ না। আর ডাবের জল খেলে না আমার একটু ঠান্ডা লেগে যায়, আমার যেহেতু ঠান্ডা একটু বেশি। হানির বাবা তো একেবারে মালাইওয়ালা যে ডাবটা রয়েছে সেটা নিয়েছে। এখানে কিন্তু সব ভাগ রয়েছে, পানিওয়ালা মালাইওয়ালা, এটা আমাদের ওখানেও রয়েছে, এখানেও সেইভাবে বিক্রি হয়। আর এখানে কিন্তু দামটাও ডাবের একটুখানি কমও রয়েছে, কোনো অসুবিধে নেই, যত ইচ্ছে খাওয়া যেতে পারে। তো চলো এখন যাচ্ছি বাড়ি ফিরে। তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব শীঘ্রই। ভালো থেকো, টাটা।